রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ মানে পাপ কাজ, অন্যায় কাজ ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকা, না পান করে থাকাতে আল্লাহর কিছু যায় আসে না। তার ওই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই। এটা জাস্ট উপোস, এটা জাস্ট অনাহার, জাস্ট আমি পানি খাইনি, আমি খাবার দাবার গ্রহণ করিনি, দ্যাটস ইট, এতটুকুই। এতে আল্লাহর কিছু যায় আসে না। এটার কোনো সিগনিফিকেন্স আল্লাহ তাআলার কাছে নাই যে রোজাও রাখলো আবার মিথ্যাও বলে, রোজাও রাখলো আবার গীবত করতেছে, রোজাও রাখে অন্যের জন্য অকল্যাণ কামনা করে, রোজাও রাখে খারাপ কাজ করতেছে, নিষিদ্ধ কাজগুলো করতেছে। তাহলে এই রোজা রাখা না রাখার সমান, এই রোজায় কোনো ফায়দা নাই। একটা ওয়ার্নিং পাওয়া গেছে না এখানে, যে ওয়ার্নিং, রোজা রেখে সাবধান, কোনো পাপ কাজের সাথে জড়ানো যাবে না। আরেকটা ভয়ঙ্কর ওয়ার্নিং, যেটা বেসিকলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে গভীর হুঁশিয়ারি এবং বদদোয়া, বেসিকলি খুবই ভয়ঙ্কর এই বর্ণনাটা। মুসনাদে বাজ্জারে হাদিসটা এসেছে, হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে আরোহণ করলেন। ফাকালা আমিন আমিন আমিন, তিনবার তিনি আমিন বললেন, আমিন আমিন আমিন। ফালাম্মা নাযালা সুইলা আন যালিক, যখন নেমে আসলেন জিজ্ঞেস করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমিন 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 বললেন, এমন তো করতে দেখি না কখনো, কেন বললেন? ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতানি জিবরিলু, জিবরাইল একটু আগে আমার কাছে এসেছে। ওয়াকাল, এবং বলেছে, রহিমা আনফুমরিইন আদরাকা রমাদানা ফালাম ইউগফার লাহ, ওই ব্যক্তির ধ্বংস হোক যে রমাদান পেল কিন্তু নিজের জীবনের গুনাহ ক্ষমা করাতে পারল না। কুল আমিন, আমাকে আমিন বলতে বলা হলো। ফাকুলতু আমিন, আমি বললাম আমিন। রহিমা আনফুমরিইন যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, যার সামনে হে নবী আপনার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আপনার উপর দুরূদ পড়ল না, তার ধ্বংস। আমি বললাম আমিন। রহিমা আনফু রাজুলিন আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা ফালাম ইউগফার লাহ, যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে পেল কিংবা দুজনের একজনকে পেল কিন্তু তাদের সেবা শুশ্রূষা, তাদের প্রতি ইহসান করে, তাদের খেদমত করে সে ক্ষমা পেল না, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা অর্জন করতে পারলো না, তার জন্য ধ্বংস। আমি বললাম আমিন। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বদদোয়া, হুঁশিয়ারি এবং তাদের ধ্বংসের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। কে আমিন বলেছেন বলেন তো সবাই? কে বলেছেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। রগিমা আনফুমরিইন আদরাকা রমাদানা ফালাম ইউগফার লাহ, ওই ব্যক্তির ধ্বংস যে রমাদান পেল কিন্তু নিজের গুনাহ ক্ষমা করাতে পারল না। এবার কি একটু ভয় লাগতেছে? এতক্ষণ তো খুব হোপফুল ছিলাম আমরা, এখন কেমন মনে হচ্ছে আপনাদের বলেন? রমাদান পেলাম কিন্তু মুক্তি নিশ্চিত করতে পারলাম না, ক্ষমাপ্রাপ্ত বান্দাদের যে লিস্ট ওখানে নিজের নাম তুলতে পারলাম না, তাদের জন্য ধ্বংস। এবং এই বদদোয়া করে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। তো এই দোয়া তো সুনিশ্চিতভাবে আল্লাহ তাআলার কাছে কবুল। এই ব্যাপারটা কিন্তু খুবই ভয়ঙ্কর। ইটস এ রিমাইন্ডার ফর মি অ্যান্ড ফর অল অফ ইউ। আমরা যেন আমাদের প্রত্যেক কাজের মধ্য দিয়ে রমাদানে এটা ভাবি যে আমি ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারলাম কিনা, এই রমাদানে ইবাদতের মধ্য দিয়ে আমি আল্লাহর ক্ষমা, মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারলাম কিনা, এটা কিন্তু আমাদেরকে বারবার খেয়াল রাখতে হবে। তাই রমাদান যেমনি আমাদেরকে হোপফুল বানায়, আশা দেখায়, সম্ভাবনার মাস, আশা জাগা নিয়ে মাস, এট দ্য সেম টাইম দিস ইজ দ্য মান্থ অফ ওয়ার্নিং। এটা কিন্তু সতর্কতার মাস, সতর্কতা বাণী প্রদান করেছেন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমাদান পেয়ে যারা ক্ষমা পেল না তাদের জন্য ধ্বংস। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই কাতারে না ফেলে। আল্লাহুম্মা জাআলনা মিন উতাকাইকা মিনান নার ফি শাহরি রমাদান, আল্লাহুম্মা আমিন। যারা ক্ষমাপ্রাপ্ত বান্দা হবে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ তুমি কবুল করো। আমরা সবাই পড়ি আমিন। পাশাপাশি সম্মানিত সুধী, আমাদের মুহতারাম ইউসুফ স্যার খুব সুন্দর করে, খুব সংক্ষেপে তাকওয়ার ব্যাপারে বলছিলেন। আসলে এই রমাদানে আমাদের সব ইবাদতের মধ্য দিয়ে এটা আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের রোজার মূল উদ্দেশ্যটা হাসিল হচ্ছে কিনা, দ্য প্রাইম অবজেক্টিভ, যেটা আল্লাহ আয়াতের শেষাংশে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো, গড কনশাস হতে পারো। এটা হচ্ছে দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম। অনেকে বলে যে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা, মানে ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করা। নো, ইটস নট দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম। অনেকে মনে করে যে গরিবদের কেমন কষ্ট হচ্ছে এটা উপলব্ধি করা হচ্ছে রোজার মূল উদ্দেশ্য। এরকম অনেক উদ্দেশ্যের কথা বলে, এগুলো একটাও কিন্তু রোজার প্রাইম অবজেক্টিভ না। প্রাইম অবজেক্টিভ আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, মানে যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। সো আমাদের সিয়াম, কিয়াম, আমাদের সমস্ত প্রচেষ্টার মধ্য দিয়ে এই লাআল্লাকুম তাত্তাকুন অ্যাচিভ হচ্ছে কিনা এটা আমাদের খেয়াল করতে হবে। যদি অ্যাচিভ হয়, সো উই আর অন দ্য রাইট ট্র্যাক, তাহলে আমরা রাইট ট্র্যাকে আছি। আর যদি দেখেন যে না, এই লাআল্লাকুম তাত্তাকুন এ সামথিং
মানে এখানে কোনো একটা সমস্যা হয়ে যাচ্ছে। লাআল্লাকুম তাত্তাকুন, এই যে প্রাইম অবজেক্টিভটা, এটা হচ্ছে না আমার। আল্লাহ সচেতনতা আসতেছে না, মানে আল্লাহ ইজ ওয়াচিং মি টু এনহ্যান্স দ্য সেন্স দ্যাট হি ইজ ওয়াচিং আস। এই সেন্সটা নিজেদের মধ্যে ডেভেলপ করা যে কেউ না দেখলেও আল্লাহ কিন্তু দেখে। এই চিন্তাটা, এই সেন্সটা যদি আমাদের মধ্যে ডেভেলপ করে প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা কাজের মধ্য দিয়ে, তাহলে এভরিথিং ইজ ফাইন। আর যদি মনে হয় যে না লাআল্লাকুম তাত্তাকুন অ্যাচিভ হচ্ছে না, তাহলে আমাদেরকে একটু রিভাইজ করতে হবে। 17টা রমাদান আমরা কাটিয়েছি, আমাদের যদি লাআল্লাকুম তাত্তাকুন অ্যাচিভ না হয়, আল্লাহর ভয়, আল্লাহর সচেতনতা, তাহলে আমাদেরকে নতুন করে আবার ভাবতে হবে প্রিয় সুধী। এবং এই সিয়াম আমাদেরকে সংযমী বানায়, সংযত বানায়, মানে আমরা যেন আমাদের ডিজায়ারের উপর কন্ট্রোল করতে পারি, এটা আমাদেরকে শিখায়, যেটা বছরের অন্য মাসে হয় না। অন্যান্য মাসগুলোতে আমাদের প্রবৃত্তি আমাদের উপর জিতে, আর এই রমাদানে আমরা প্রবৃত্তির উপরে জিতি। উই কন্ট্রোল অন আওয়ার ডিজায়ার। অন্য মাসে আমরা খেতে মনে চায় খাই, পান করতে মনে চায় পান করি, বিবাহিতরা ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে চাইলে যেতে পারে, কিন্তু রমাদানে দিনের বেলা খেতে চাচ্ছি, খাওয়া যায় না। পান করতে মনে চায়, খুবই তৃষ্ণার্ত, নো, করা যাবে না। হালাল পন্থায় বৈধভাবে দিনের বেলায় বিবাহিতরা কোনো ইন্টিমেসিতে যেতে পারবে না। তাহলে আমরা প্রবৃত্তির উপর কন্ট্রোল করতে শিখি। সারা বছর প্রবৃত্তি, ডিজায়ার, এটা আমাদের উপর কন্ট্রোল করে, আমাদের উপর জিতে। আর রমাদানে আমরা প্রবৃত্তির উপর জিতি। সো এই প্রবৃত্তিকে আমরা কন্ট্রোল করতে পারতেছি কিনা, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের সমস্ত কাজকর্মের মধ্য দিয়ে। পাশাপাশি এই সিয়াম আমাদেরকে মুক্ত হস্তে দান করতে শিখায়, বেশি বেশি করে চ্যারিটি করা, দান করা। এবং হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচাইতে বেশি দানশীল হয়ে উঠতেন রমাদানে। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, সবচাইতে দানশীল হয়ে উঠতেন। আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের চাইতেও বেশি দানশীল হয়ে উঠতেন। প্রবাহিত বাতাস যেমনি সবার গায়ে ঠান্ডা শীতল বাতাস দেয়, এখানে মুসলিম অমুসলিম, বিশ্বাসী অবিশ্বাসী, কাফির, কোনো ভেদাভেদ নেই, সবাই এটার উপকার পায়। তেমনি রমাদান আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বদান্যতা, দানশীলতার মধ্যে দেখা যেত, কোনো ভেদাভেদ ছিল না। অনেক বেশি দান করতেন এবং দান করতে উৎসাহিত আমাদেরকে করেছেন। এটা আম, ইফতার শেয়ার করা, ফুড শেয়ার করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উৎসাহিত আমাদেরকে করেছেন। এক ঢুক দুধ খাইয়ে, একটা খেজুর খাইয়ে, এক ঢুক পানি খাইয়েও যদি আমরা কোনো রোজাদারকে ইফতার করাই, সে রোজা রেখে যে সওয়াব, সে সওয়াব আল্লাহ তাআলা আমাকেও দিবে। আর পরিপূর্ণ উদরপূর্তি করে ইফতার করালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দিয়ে তার তৃষ্ণা দূর করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পাশাপাশি সিয়াম আমাদের কমিউনাল স্পিরিটটাকে বাড়ায়। এই যে স্যার বলতেছিলেন যে আমাদের ছাত্ররা ইউনাইটেড, টিচার্স কমিউনিটি ইউনাইটেড, পুরো বাংলাদেশ কমিউনিটি ইউনাইটেড। এই যে আমরা যে ইউনাইটেড, তার একটা চিত্র কিন্তু এই যে দেখা যাচ্ছে। রোজা আমাদেরকে ইউনাইটেড করে, একত্রিত করে, আমাদের একটা কমিউনাল স্পিরিট কিন্তু এই সিয়ামের মধ্যে দিয়ে দেখা যায়। পাশাপাশি এই সিয়ামের মধ্যে দিয়ে আমাদের সেলফ ট্রান্সফরমেশন ঘটে। আমরা অনেক বদ অভ্যাস থেকে কিন্তু মুক্তি পেতে পারি এই সিয়ামে। এটা আমাদেরকে খেয়াল করতে হবে। 17টা রোজা আমরা কাটিয়েছি। মানুষের কোনো হ্যাবিট চেঞ্জ করতে 21 থেকে 30 দিন সময় লাগে। তার মানে আমাদের যে কোনো ধরনের বদ স্বভাব আমরা এই রমাদানে চেঞ্জ করতে পারি। আমাদের অনেকের স্মোকিং এর অভ্যাস আছে, এখানে হয়তো কারো নেই, কিন্তু অনেকের আছে। এই রমাদানে কিন্তু আমাদের একটা অপরচুনিটি স্মোকিং থেকে নিজেদেরকে বাঁচানোর। তো আমাদের এই ব্যাড হ্যাবিটগুলো যেন, এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারি। সম্মানিত সুধী।